গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। তো আজকে আমি সকাল থেকে কোনো রকম ভয়েস দিয়ে ভিডিও করিনি, কারণ গলাটা খুব খারাপ ছিল। হঠাৎ করে ভীষণ ঠান্ডা লেগে গেছে, কিভাবে লাগলো জানি না, তাই জন্য কথাও বলতে ইচ্ছা করছিল না, চুপচাপই ছিলাম। তো তোমাদের সাথে এই ভিডিওগুলোই শেয়ার করেছি। আর আজকে সকাল সকাল আমাদের বাড়িতে এই সিঁড়িটা দিয়ে গেছে, যেটা আগের দিন দিয়ে যাওয়ার কথা ছিল। আর তারপর আমি খেয়েছিলাম উষ্ণ গরম জলে চিয়া সিডসটা আমি 10 মিনিট আগে ভিজিয়েছিলাম, কারণ কালকে রাতে ভিজাতে ভুলে গেছিলাম। তো তারপর আমি ডিটক্স ওয়াটারটা বানালাম, আর আজকে ব্রেকফাস্ট করলাম ছাতুর শরবত। 15 গ্রাম ছাতু উষ্ণ গরম জলে খেয়েছিলাম। তো তারপর আমি বসেছিলাম, আর বাবার ভাই কাজ করছিল। আমার একটু ইচ্ছা করছিল না কোনো কাজ করতে, বিশেষ করে ধুলোর কোনো কাজ, কারণ একে ঠান্ডা লেগে আছে আর আমার ডাস্ট অ্যালার্জি আছে। ধুলো ঘাঁটলে আবার হাঁচি শুরু হয়ে যাবে, তাই জন্য আমি বসেছিলাম সিঁড়িতে, কাজ দেখছিলাম। আসলে কিছুদিন পর বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই জন্য সারা বাড়ি আর কি পরিষ্কার করা হচ্ছে, গোছানো হচ্ছে, সেই কাজই করছিল বাবা আর ভাই। যা ওয়েদার এখন, এই বৃষ্টি হচ্ছে না, আবার বৃষ্টি হচ্ছে, তো এই করে করে জামা কাপড় আর শুকোনো হচ্ছে না। তো এখন বৃষ্টিটা কমেছে, আমি আরেকবার জামা কাপড়গুলো মেলে দিই। এগুলো সকালে মেলা হয়েছিল, বৃষ্টির জন্য বাবা তুলে নিয়েছিল, আবার এখন আমি মেলে দেবো। লুলু আমার ওপরে রেগে গেছে। ও আসলে বাচ্চা তো, কালকে বলে গেছিলো যে তোমাদের বাড়িতে আর আসবো না আমি। এবার আজকে ফোন করে বলছে আনু আসো, আমি তোমাদের বাড়ি যাব। আমি বললাম যে তুই তো বলেছিলি কালকে যে আমাদের বাড়িতে আর কোনোদিনও আসবি না। অমনি বলছে ঠিক আছে আসবো না, বলে রেগে ফোন কেটে দিয়েছে। যাই দেখি, এই বৃষ্টির মধ্যে আসলে নিয়ে আসবো, আর রাগ দেখালে তোমরা দেখতেই পাবে। কিন্তু ব্যাপারটা যে বৃষ্টির মধ্যে বেরোচ্ছি, আবার একটু জল লাগলেই একে ঠান্ডা লেগে গেছে, আবার প্যাচপ্যাচানি, নাক দিয়ে জল পড়বে। কি হচ্ছে? রাগ হয়েছে? রাগ হয়েছে? টিভি রিমোট কই? এটা সাউন্ডটা কমা। রাগ হয়েছে? রাগ চ তোদের এইখানটায় রাস্তায় দোলনা টাঙিয়েছে কাগজের, ওটাকে টপকে আসতে হলো। রাগ দেখো না, শুধু টিভির সামনে আমি বসে পড়লাম বলে ওইদিকে ঘুরে গেল। চলো, তোমার মা বললো বোর্ড থেকে বন্ধ করে দিতে। তোর জন্য আমি কি বানাবো? হো গিয়া বন্ধ। তুই যাবি কি? গেলে যা। জামা, হ্যাঁ জামাটা পর। সকাল থেকে গুছিয়ে রেখেছে যাবে বলে, ও খালি গায়ে যাবে, তোমার দাদা যেতে দেবে না। খালি গায়ে আমি নিয়ে যাবো না, জামা পর। সকাল থেকে ব্যাগ পত্র সব গুছিয়ে বাপরে। পাঞ্জাবিটা নিয়ে যা, না ছাড়টা নে বাবু ওই হাত আরে না নেই। দিল আমার ফোনটা, ফেলে দিল। দিলি তো হাসি, চল দিকা হাসি বেরিয়ে যাক। দেবো আমি এক্ষুনি।
দাদু বাড়ি যাচ্ছি। রাত হয়ে গেছে, কতটা রাখছিল এটা দেখো, কতটা রাখছিল, রাখা রাখো, দেখো দেখো, লাগলো বাইক চালাবে এই সামনে দেখতে হবে না, ভূমিকা করবে। দে ব্যাগ দে আমার। হ্যালো গাইস, কাজে লাগবে, ও খালি খেলনা নিয়ে যায়। ও ব্যাগে খেলনা আছে। হ্যালো গাইস, সেটা আবার কি? হ্যাঁ আজকে সকাল থেকেই যেহেতু তোমাদের সাথে আমার মিলগুলো আমি শেয়ার করছি, তো আজকে লাঞ্চে কী ছিল সেটাও বলে দিই। এক মুঠো ভাত, চিকেন, ভেন্ডির তরকারি আর একটুখানি ডাল। ভিজতে বারণ করেছি আমি, ছাতার তলায় আয়, রাস্তা স্লিপ কিন্তু পড়ে যাবি। এটা আবার কি হাঁটা, এখানটায় খুব স্লিপ, খুব স্লিপ। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 5:37। তো এখন আমি একটু কড়া করে আদা দিয়ে চা করব, কারণ গলাটা একটু খুসখুস খুসখুস করেই যাচ্ছে, মাঝে মাঝে গলাটা চেঞ্জও হয়ে যাচ্ছে। তো একটু চা খাই আদা দিয়ে, তারপরে টিউশনে আসবে সবাই, টিউশন করাবো, তারপর তাড়াতাড়ি ডিনার করে আজকে ঘুমিয়ে পড়বো। আজকে আর কিছু ভালো লাগছে না আমার। এখনো বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি মনে হয় না আজকে আর থামবে। তো এই বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। তো আমি চা নিয়েছি আর দুটো মেরি বিস্কুট নিয়েছি। মেরি বিস্কুট আমার ডায়েটে নেই, আছে ওটস বিস্কুট, কিন্তু আমার কাছে এখন ওটস বিস্কুট নেই, তাই জন্য শুধু চা খাবো না, তাই দুটো মেরি বিস্কুট নিয়েছি। এটা মেরি ঠিক না, এটা হচ্ছে ব্রিটানিয়া অ্যারারুট থিন, ব্রিটানিয়া থিন অ্যারারুট দুটো। ডিনার ছিল একদম সিম্পল, রুটি আর চিকেন, একটা রুটি, আর তার সাথে খেয়েছিলাম লাস্টে এক টুকরো আম। এবার থেকে আমি আমার যাবতীয় ডায়েটের ইনফরমেশন এই বড় ভ্লগে দেব, আর আমার যে মিলগুলো সেগুলো খুব ভালো করে শর্টসে দেব। তো দেখা হচ্ছে কাল, বাই।